গাইজ এত অল্প সময়ের ভিতরে এত টাকার মালিক হয়ে যাবো কখনো ভাবতে পারিনি। সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলেই বুঝতে পারবেন আজকের কাহিনী। আশা করি আজকের কাহিনীটা অনেক বেশি ভালো লাগবে আপনাদের। আসলে বন্ধুরা, সকালে ঘুম থেকে ওঠার পরে আমার অনেক বেশি টায়ার্ড লাগছিল, তাই আমি ভাবছিলাম যে সকাল সকাল গোসলটা করে ফেলবো এবং অফিসে চলে যাবো। তাই জন্য আমি সুইমিং পুলে লাফ দিয়ে দিই। আর আমি শুধু ভাবছিলাম যে আজকে অফিসে এমনিতে লেট হয়ে গিয়েছে, তাড়াতাড়ি করে উঠতে হবে। আরে কি হয়েছে সবস, তুমি এখানে এত তাড়াতাড়ি করে আসলে কেন? কি হয়েছে বলো। আরে ফ্র্যাঙ্কলিন দা, জানো কি হয়েছে? আমাদের ছাদের উপরে একটা গুপ্তধনের বাক্স দেখলাম। আরে সবস, তুই কি বলিস? আমি এটার অপেক্ষায় তো ছিলাম। ও মাই গড, আমি যেটা বলছিলাম সেটাই সত্যি হয়েছে। হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দা, আমি সত্যি বলছি, আমি সেটা দেখেছি। আমি আগে থেকেই ভেবেছিলাম আমার বাসার ছাদের উপরে কিছু না কিছু গুপ্তধন থাকবে, কারণ এই ছাদের ঢালাইটা অনেক বেশি মোটা দেওয়া হয়েছে। সবস, তুই সত্যি অনেক জিনিয়াস। চল তাড়াতাড়ি করে আমরা সেটা দেখে আসি। চলো তাড়াতাড়ি করে আমরা যাই। আর আমরা যদি এই গুপ্তধনটি পেয়ে যাই, তোমরা আবার কাউকে বলো না যে আমাদের কাছে এই মুহূর্তে অনেক বেশি গরিব অবস্থায় আছি, কারণ আমাদের এই ভিতরে কিছুদিন ধরে ব্যাংক ডাকাতি করাই হয়নি। তাই জন্য আমাদের ব্যাংক অ্যাকাউন্ট একদম ফাঁকা পড়ে আছে। তাই জন্য এই গুপ্তধনটা যদি অনেক দামি হয় তাহলে আমরা হয়তো এটা থেকে অনেক বেশি টাকা পেয়ে যাব আর কি। তো সব যেহেতু বললো আমাদের ছাদের উপরে আছে, তাই জন্য ছাদের উপরে কিভাবে উঠবো? আমার তো এক্সট্রা কোনো সিঁড়ি নেই ছাদের উপরে, যেহেতু এটা ডুপ্লেক্স বাড়ি করেছি আমি। তাই জন্য সবসের কথা অনুযায়ী দেখা যাক কিভাবে ওঠা যায়। এখান থেকে আমি একবার ট্রাই করবো, লাস্ট ট্রাই। কিন্তু এখান থেকে তো আমি উঠতে পারছি না। আরে সবস, কি করবো বল, কিভাবে ছাদে উঠবো? আরে ফ্র্যাঙ্কলিন দা, তুমি চলে আসলে কেন? ওখান থেকে যে ডাস্টবিন গুলো আছে, ডাস্টবিনের বক্সের উপর দিয়ে তো তুমি উঠতে পারবে আরামসে। ঠিক বলেছিস, তাই তো আমি যাই তাড়াতাড়ি করে আরেকবার চেষ্টা করি। কিন্তু দাঁড়া, আমার এই জায়গাটা সন্দেহ লাগছে যে এখান থেকে হয়তো উঠতে পারবো আমি। এবার উঠতে পারলে সবাইকে দেখিয়ে দেবো উপরে গুপ্তধন গুলা। গাইস, এবার নিশ্চয়ই ওঠার চেষ্টা করবো। বাট পড়ে গেলাম। সবস, তুই ঠিকই বলেছিলি, আমাকে এই ডাস্টবিনের উপর দিয়ে উঠতে হবে। এই তো এখান থেকে খুবই সহজ মনে হচ্ছে, তো এই তো অনেক সহজে আমরা উঠে পড়লাম উপরে। সবস, তুই উঠে আয় তাড়াতাড়ি করে, না হলে তুই আমাকে দেখাবি কি করে যে কোন সোলার প্যানেলের উপরে আছে। আসলে সোলার প্যানেল গুলো অনেকদিন ধরে পরিষ্কার করা হয়নি, তাই আমি ভাবছিলাম পরিষ্কার করবো। আর আজকে আমি অফিস থেকে এসে এটার উপরে উঠতাম, কিন্তু সবস এই খবরটি দেবে আমি ভাবতেই পারিনি। আর দেখি সবস কি বলে। সব কোথায়? আয় তাড়াতাড়ি করে, আমাকে দেখাবে কোনটা আছে। আরে এটা দেখো, এটা নাকি বল কোনটাতে, তাহলে আমি সেটা থেকে গুপ্তধন বের করতে পারবো। এখন সব থেকে বড় কথা হচ্ছে যে আমি তো এটা বের করতে পারবো না। আরে ফ্র্যাঙ্কলিন দা, এখানে তো দরজাগুলো লক করা আছে, কিভাবে খুলবে এটা? আমাকে মিস্ত্রি নিয়ে আসতে হবে, আর এটাই আর কি। এখন যদি আমি গুপ্তধনটি পাই তাহলে অনেক বড় লোক হয়ে যাবো আর কি। আরে ফ্র্যাঙ্কলিন দা, এটার ভিতরে আছে, এই যে তোমার সামনে যেটা আছে না, সেটার ভিতরে অনেক গুপ্তধন আছে, আমি তো শুনেছি। তোর কথা তো সত্যি মনে হচ্ছে, তবুও কেমন খটে লাগছে। তাই তাড়াতাড়ি করে আমি মিস্ত্রি ডেকে নিয়ে আসি। আর মিস্ত্রিতে আশা করি এই লকটা খুলে ফেলতে পারবে, কারণ এই লকটা অতটাও না, কারণ আমি যখন বাড়ি কিনেছিলাম এই বাড়িটা আমি অত ভালোভাবে দেখিনি, কারণ এই বাড়িটাতে আমি বেশি দিন থাকবো না। কিন্তু এই কথা শুনে তো আমার মনে হচ্ছে যে এই বাড়িতে আরো বেশি গুপ্তধন আছে। তাই গাইজ, চলুন আমরা তাড়াতাড়ি করে আমরা একটা মিস্ত্রি নিয়ে চলে আসি। কিন্তু আমার গাড়িগুলো কে নিয়ে গেল? সব গাড়িগুলো আমার মাইকেল নিয়ে চলে যায়। এখন কি করবো? এই গাড়িটা নিয়ে কি যাওয়া যাবে? এই গাড়িটা নিলে তো আবার চপস যেতে পারবে না আমার সাথে। চপসকে তো নিয়ে যেতে হবে, কারণ চপস যেহেতু আমার এই গুপ্তধনগুলো দেখেছে। চপসকে না নিয়ে গেলে কেমন হয় যায়, তাই জন্য আমি গাড়িটা গ্যারেজে থুয়ে দিই। যেহেতু এটা অনেক পাওয়ারফুল গাড়ি, কিন্তু চপস না গেলে তো আমার মানে কেমন লাগছে আর কি। তাড়াতাড়ি করে মাইকেলকে কল দিতে হবে, না হলে মাইকেল ওই গাড়িগুলো দিয়ে যাবে না। মাইকেল যেহেতু অনেক স্যাঁচড়া টাইপের আর কি। আরে চপস, তুই আটকে গেলি কেন? তোকে তো আবার বের করতে হবে, না হলে তুই আবার আটকে যাবি। তাড়াতাড়ি বেরিয়ে আয়, না হলে আমরা আবার গুপ্তধন সন্ধ্যা হওয়ার আগে আমাদেরকে বের করতে হবে যে করে হোক। আরে মাইকেল, তুমি আমার গাড়িটা নিয়ে গেছো, কবে দিয়ে যাবা? আরে দাদা ফ্র্যাঙ্কলিন, আমি তো দিয়ে যেতে পারছি না, কারণ আমি শহর থেকে অনেক দূরে আছি। আচ্ছা সমস্যা নেই, আমি ট্যাক্সি অর্ডার করে চলে যাচ্ছি। হ্যালো, কোথায় আছো? তাড়াতাড়ি করে আমার জন্য একটা ট্যাক্সি পাঠাও, আমি আমার চপস এক জায়গায় যাবো। চপস দাঁড়া, ওয়েট করো, সমস্যা নেই। আচ্ছা ফ্র্যাঙ্কলিন, আমি ওয়েট করছি, কিন্তু তোমাকে একটা কথা বলে রাখছি। সেটা হচ্ছে যে এখানে যদি গুপ্তধনগুলো আমরা পাই তাহলে অর্ধেক গুপ্তধন আমার, অর্ধেক গুপ্তধন তোমার। সমস্যা নেই চপস, এটা তো কোনো বিষয় না। যেহেতু তুই বলেছিস তোকে অর্ধেক দেওয়া যাবে, সমস্যা নেই। আর তুই মানে তো আমি মানে তো চল মাইকেলের বাড়ি থেকে আমরা গাড়িটা নিয়ে আসতে যাই। গাড়িটা আমার আর্জেন্ট লাগবেই, বাট মাইকেল বলেছিল তার হাতে অনেক বেশি। দেখি মাইকেলের কাছে গিয়ে যদি কোনো ভালো মিস্ত্রির খোঁজ পাই তাহলে তো অনেক ভালো হয়ে যাবে। মাইকেলকে আরেকবার কল করে ডেকে নি, দেখি মাইকেল কল ধরে নাকি। আরে মাইকেল তো বিজি দেখাচ্ছে, এখন দেখি যাই মাইকেলের বাসার দিকে। আরে ফ্র্যাঙ্কলিন দা, তোমাকে তো নিয়ে যাব না, কারণ তোমার কাছে তো টাকা নেই। গাইস দেখছেন টাকা মানুষকে কতটা মানে নিচে লাভাতে পারে আর নিচে ওঠাতে পারে, উপরে উঠাতে পারে। আসলে আমার কাছে টাকা নেই বলে ট্যাক্সি ড্রাইভার আমাকে নিয়ে গেল। আমার গাড়ি যতক্ষণ আসবে না ততক্ষণ আমি যাবো না। নেক্সট ডের জন্য আমি ওয়েট করছি। অনেক গাইস, আজকে আবারও চলে আসলাম সকালে ঘুম থেকে উঠে। আজকে যে করে হোক আমি অনেক বেশি ধৈর্য রয়েছে। আর আমার সব থেকে বেশি রাগ হয়েছে, টাকা না থাকার সময় মানুষ আমার পিছে ঘোরে না, এবং টাকা হলে মানুষ আমার পিছে ঘোরে। দেখতে পাচ্ছেন ট্যাক্সি ড্রাইভারটা আমাকে কিভাবে অপমান করলো। ট্যাক্সি ড্রাইভারের মতো আমার 1000 টাকা ট্যাক্সি কেনার ক্ষমতা ছিল কিছুদিন আগে। আমি কিনবো না সেগুলো, এখন এরপরে যদি টাকা হয় সেগুলো কিনবো। গাইস, ট্যাক্সি ওয়ালা আমাদেরকে অপমান করেছে, সো ট্যাক্সি ওয়ালাদেরকে ঠিক এইভাবে আমরা মারবো। চল আমার সাথে তাড়াতাড়ি করে আমরা আজকের ভিতরে এই গুপ্তধনগুলো বের করবো আর কোটি কোটি টাকার মালিক হয়ে যাবো। চল তাড়াতাড়ি করে আমাদেরকে যেতে হবে। তাড়াতাড়ি করে চলে আয় গাড়ি, যেহেতু মাইকেল আমার কাছে রাত্রে দিয়ে গিয়েছে।
গেছে, আমি খেয়াল করিনি, আমার বাসার সামনে থুয়ে চলে গেছিল। তাড়াতাড়ি করে আমাদেরকে যেতে হবে। আর হ্যাঁ গাইস, আপনাদেরকে তো দেখালামই যে টাকা আমার কাছে একেবারে নেই। যে ট্যাক্সি ভাড়া দিয়ে মাইকেলের বাসায় যাবো সেমন টাকাও নেই আমার কাছে। এখন দেখা যায় মাইকেল যেহেতু বললো যে তো আমার কাছে কিছু টাকা আছে, সেগুলো ধার করে নিয়ে যাও, তোমার টাকা হলে দিয়ে দেবো। আর মাইকেলকে কোনোভাবেই এই প্ল্যান সম্পর্কে জানতে দেওয়া যাবে না যে আমাদের বাড়ির উপরে এরকম গুপ্তধনের আর কি সন্দেহ। চলুন তাড়াতাড়ি করে আমরা মাইকেলের বাসার দিকে যে যাই। এখন মাইকেল আমাকে আবারও কল করেছিল, যে বলছে যে মাইকেলের বাসার দিকে যাওয়ার দরকার নেই, কারণ মাইকেলের বউ তাকে নাকি মেরেছে আর কি, তাদের ভিতরে রাগারাগি হয়েছে, তাই জন্য বাসায় যাবে না। সে একটা কফি শপের সামনে দাঁড়িয়ে আছে, আমি তাকে হ্যাং আউট করবো ওখান থেকে। চলুন যাওয়া যাক তার কাছে। এই তো গাইজ, আমরা শহরের ভিতরে চলে আসছি। আর সামনেটা তো মাইকেলই মনে হচ্ছে। মাইকেল, হ্যাঁ হ্যাঁ এটা মাইকেল। আর চপস, তুমি একটু অধিক প্রান্তে ঘুরে আসো নাকি? আরে চপস, তুমি কোথায় যাচ্ছ? তাড়াতাড়ি করে পালি। আসলে গাইজ, আপনাদেরকে একটা হাসির বিষয়, সেটা হচ্ছে যে মাইকেলের চেহারা দেখে চপস অনেক বেশি ভয় পায়, কারণ মাইকেলের চেহারাটা অনেক মানে একটু ডাকাত টাইপের আর কি, ওই জন্য চপস এটা দেখে ভয় পেয়ে চলে গিয়েছে। চলুন আমাদের এখন যেতে হবে শহরে আর কি সব থেকে বড় বড় যেগুলো মিস্ত্রি আছে তাদের কাছে। চলুন যাওয়া যাক। কিন্তু মাইকেল আমাকে বলছে যে তোমার সাথে কিছু কথা আছে। কি কথা আছে সেটা শুনে আরে আসি। ফ্র্যাঙ্কলি, আমার কাছে তো অনেক ভালো মিস্ত্রি আছে, তবে তোমাকে দেবো, কিন্তু তার আগে আমার কিছু শর্ত মানতে হবে। সেটা হচ্ছে আমি তোমাকে ক্যাসিনো শপে নিয়ে যাবো, কিন্তু সেখানে তোমার ক্যাসিনো খেলা লাগবে না, কিন্তু তোমার সামনে একটা চ্যালেঞ্জ আছে। আমি তোমাকে 3টা গুটি দেবো। সেই 3টা গুটি দিয়ে তুমি যদি ঠিক লোকেশনে ঠুকতে পারো, তাহলে আমি নিজে গিয়ে তোমার লকটা খুলে দিয়ে আসবো। আর আমি গাইজ একটু ভেবে দেখলাম, যদি লক খুলতে দিই তাহলে মাইকেল আমাদের প্ল্যান সম্পর্কে জেনে যাবে, তাই জন্য আমি একটু বুদ্ধি করে বললাম যে মাইকেল, তোমাকে দেওয়া লাগবে না, তোমাকে যাওয়া লাগবে না, তুমি আমাকে মিস্ত্রি খুঁজে। পরে মাইকেল আমাকে বললো যে সমস্যা নেই, আমি যাচ্ছি না, তোমাকে আমার চ্যালেঞ্জটা সম্পূর্ণ করতে হবে, তবেই তোমাকে আমি মিস্ত্রি খুঁজে। তাই জন্য মাইকেলের কথা অনুযায়ী আমরা ক্যাসিনোর মানে কি আর বলবো, ক্যাসিনো বললে কেমন একটা হয়ে যাচ্ছে, তাই জন্য তার চ্যালেঞ্জের মোকাবেলা করতে আমরা সেখানে চলে আসি। আরে ফ্র্যাঙ্কলি, আমার তো মনে হয় না তুমি এটা করতে পারবে, কারণ তোমাকে দেখে আমার অনেক বেশি বোধ হয় মনে হয়। দেখেছেন গাইজ, মানে টাকা না থাকলে আমাকে সবাই অপমান করছে, টাকা হলে দেখি মাইকেলও আমার পিছে পিছে ঘুরছে। চলুন যাওয়া যাক ভিতরে। এই তো এখানে আমাদের হয়তো বা পয়েন্টে মানে মাছ বরাবর যে পয়েন্ট আছে, গোল পয়েন্ট, ওখানে আমাদেরকে আর কি ঠুকতে হবে। যদি আমি ঠুকতে পারি পরপর 3টা, তাহলে আমার আর কি বলবো, যে মিস্ত্রি আছে সেটা দেখে দেবে মাইকেল। যেহেতু আমার কাছে এখন কোনো মিস্ত্রির কন্ট্যাক্ট নেই, তাই জন্য আমি দেখি ঠুকতে পারি নাকি। এই তো প্রথমবার ছুটে দিচ্ছে। আরে একদম বাজে অবস্থা। আবার ট্রাই করি 3বার, পরপর 3বার, মানে ও আমাকে 100বার চ্যালেঞ্জ দেবে, কিন্তু সেটা পরপর 3বার করতে হবে। দেখা যাক কি অবস্থা হয়। মাইকেল আমার খেলার অবস্থা বুঝতে পেরেছে, তাই জন্য আমি আর কি পরপর 3বার দিয়ে দেওয়ার পরে মাইকেল বলে যে চলো বাইরে চলো, তোমার সাথে কথা আছে আমার, তুমি যেহেতু অনেক দারুণ খেলেছো, তাই জন্য তোমাকে আমি মিস্ত্রির কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই। পরে আমরা আস্তে আস্তে কি বাইরে যাই, তাছাড়া আর কিছু করার নেই, কারণ মাইকেলের চ্যালেঞ্জটা আমি সম্পূর্ণ করেছি। আর আমার খুব ভালো লাগছে যে আজকের ভিতরে আমি গুপ্তধনটা পেয়ে যাবো। হ্যালো মাইকেল, তাড়াতাড়ি করে আমাকে নাম্বারটা দিয়ে দাও। আরে ফ্র্যাঙ্কলিন, সমস্যা নেই, তোমার নাম্বারটা দেখো, তোমার মেইল আমি পাঠিয়ে দিয়েছি, আর তুমি মিস্ত্রিকে কল করে দিও তাড়াতাড়ি করে, না হলে আবার মিস্ত্রিটা আবার অন্য কাজে চলে যেতে পারে। আচ্ছা সমস্যা নেই মাইকেল, তোমাকে ধন্যবাদ এরকম সুন্দর একটা চ্যালেঞ্জ দেওয়ার পরে। আর চপস আমার জন্য তো অপেক্ষা করছে অনেকক্ষণ ধরে, তাড়াতাড়ি করে আমাকে যেতে হবে, না হলে চপস আবার রাগ করবে। আর মাইকেল আমাকে বললো যে তাকে বাসার কাছে লাবিয়ে দিতে, আমি তাকে বাসার কাছে লাবিয়ে দেবো। গাইজ ফাইনালি মাইকেলকে আমরা বাসায় দিয়ে এসে আমরা একটু বাসায় এসে বসেছিলাম, কিন্তু তখনই আমার ঘুম চলে আসে আর আবারও দুপুরের দিক হয়ে যায়। কিন্তু আমরা আজকে চ্যালেঞ্জ করেছিলাম যে আজকের ভিতরেই করবো গাইজ। চলুন আজকের ভিতরে টুইস্টটা কি সম্পূর্ণ হবে নাকি দেখা যাক। তাড়াতাড়ি করে চলে, আজকে সময় অনেক অল্প আছে, যেহেতু আমরা টাইম পাস করে ফেলেছি অনেক বেশি ফাউল কাজে। চল তাড়াতাড়ি করে আমরা চলে যাই। আমাদের মানে মিস্ত্রির কাছে কল করেছি আমি অলরেডি, আরেকবার কল করে সতর্ক হয়ে এনেছি যে সে আসছে নাকি আমি তাকে নিয়ে আসতে যাবো। তার কাছে কল করে দিই। হ্যালো আরে ফ্র্যাঙ্কলিন না, বলো, আমি তো মাইকেল ভাই আমাকে বলেছিল যে তোমার নাকি কি একটু লক ভাঙতে হবে। কোনো ব্যাপারই না, লক সমস্ত লক আমি ভাঙতে পারি। তবে এটা দেখা যাক কি অবস্থা হয়। আচ্ছা ও আমাকে বললো যে আর কি নাস্তা রেডি করতে, মানে ও চাচ্ছে মানে টাকা নেবে না আমার কাছ থেকে, আমি ওর জন্য নাস্তা খেতে দেবো এবং ও আমার এই কাজটা করে দেবে ফ্রিতে আর কি। যেহেতু মাইকেলের পরিচয়, তাই জন্য আমি ওর জন্য নাস্তা কিনে নিয়ে আসি তাড়াতাড়ি করে। গাইস ফাইনালি আমি নাস্তা কিনে বাসায় চলে আসি। এই টাইমে নাস্তা কিনে বাসায় চলে আসি, আর এই টাইমে আমি গিয়ে সবসকে ডাকাডাকি করতে থাকি। গাইস ফাইনালি নাস্তা কিনে বাসায় চলে আসি, আর সে কল করে যে আমি বাইরে আছি, কই সে তো নেই এদিকে। তবে কোথায় গেল মিস্ত্রিটার গাড়িটা তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, দেখি আরেকবার কল করে দেখি কোথায় আছে সেই মিস্ত্রিটার নাম হচ্ছে ট্রেভর, সম্ভবত ট্রেভর। কোথায় গেল এই তো ট্রেভর পেয়ে গেছি। ট্রেভরের কাছে কল করে দিয়ে দেখা যাক ট্রেভর কোথায় আছে বলে। ট্রেভর গাড়ি এখানে, তবু ট্রেভর কোথায় গিয়েছিল জানি না।
আচ্ছা ট্রেভর গাড়িটা একটু সরিয়ে রাখি, না হলে আবার ট্রেভর। আরে ফ্র্যাঙ্কলিন না, আমি তো একটু পেশাব ভিজতে গিয়েছিলাম, চলো তোমার লকটা তাড়াতাড়ি করে ভেঙে ফেলি। আচ্ছা তুই যেহেতু পেশাব পেতে গেছিলি কোনো ব্যাপার না, তুই যে এসেছিস এটা অনেক বড় বিষয়। আর তোর গাড়িটা আমি সাইড করে রাখতে চেয়েছিলাম, আচ্ছা সমস্যা নেই, যেহেতু আমার বাড়ির সামনে কেউ কিছু বলবে না। তাড়াতাড়ি করে চলে আয়, আমার এই ওপরের এই লকটা ভাঙতে হবে যে করে। আশা করি তুই এটা ভাঙতে পারবি। কি রে বসে আছিস কেন? তাড়াতাড়ি করে চলে আয়। যাই ওটা তোকে দেখে দেওয়ার বন্দোবস্ত করি। আর চপস যেহেতু ঘুমিয়ে পড়েছে, চপসকে ডাকাডাকি করছি না, কারণ চপসকে সারপ্রাইজ দেবো আমি। গাইজ কথা হচ্ছে যে তোকে বুঝিয়ে বলতে হবে যে এটাই হচ্ছে আর কি, মানে আমাদের এই লকটা ভাঙতে হবে। এই যে মিস্ত্রি তাড়াতাড়ি করে লকটা ভাঙতে হবে। আরে ফ্র্যাঙ্কলিন না, কোনো ব্যাপারই না, এটা আমি এখনই ভেঙে দিচ্ছি, কোনো ব্যাপারই না আমার কাছে এইসব লক ভাঙা। কারণ আমি আজকে এই লকগুলো ভেঙেছি চোরে আরেকটা প্রমাণ করবো। তাড়াতাড়ি করে কথা বল, কথা না বলে তাড়াতাড়ি করে তুই কাজটা চালিয়ে দে, না হলে আবার সমস্যা হয়ে যেতে পারে। তুই কি গান দিয়ে খুলবি? আচ্ছা সমস্যা নেই, তুই গুলি মেরেই খোল, সমস্যা নেই। এখানে মানে কি বলবো, ওই চোরটাকে আমি ধরতেই পারলাম না আর কি। মানে চোর ছিল বলতে ও আগে থেকে জানতো যে এখানে গুপ্তধন লোকানো আছে, আর ও সাধারণত কোনো মিস্ত্রি না, ও হচ্ছে এক ধরনের চোর, মানে ছিচকে চোর আর কি। আসলে ওর কথার মাধ্যমে ছিচকে চোরের প্রমাণ হয়ে যায়, কারণ ও আমাকে বলেছিল যে আমি এটা লক খুলে দেবো, কিন্তু ও চাচ্ছিল যে এটা চুরি করে নিয়ে চলে যাবে। মানে এখান থেকে বলছিল যে তুমি চলে যাও, আমি লক খুলে তোমাকে ডাক দিচ্ছি। মানে ওর পুরো চান্স ছিল যে এটা চুরি করার, কিন্তু আমি তো সেটা করতে দেবো না বাসাধনের। তাই জন্য আমি একা একা লক ভাঙতে চলে আসি। দেখতে পাচ্ছেন আমি প্রথমত এখানে গ্রেনেড মেরে দিয়েছি, দেখতে পাচ্ছেন কোনোভাবে তো লকটা খোলা আছে না। এরপরে আমরা কামান দিয়ে বোম মেরে দিই দুইটা মতো, এই তো মেরে দিয়েছি, বাট আগুন ধরছে, এতগুলো আগুন ধরছে তবুও কিছু হচ্ছে না কেন। এবার কিছু বোম মেরে দিই, এগুলো তো কিছুই হলো না। এবার দেখি শর্টগান দিয়ে লকটা ভাঙা যায় নাকি। আচ্ছা এগুলো সাধারণত এই বোমগুলো দিয়ে আমি ভেবেছিলাম যে কাজ হবে, কিন্তু এই বোম দিয়ে তো কোনো কাজই হলো না দেখছি। আচ্ছা দেখি কি অবস্থা হয়। প্রধানত এখানে বোমগুলো ফেলে দিয়ে, আচ্ছা তারপরে এখানে কিছু ফায়ার করে। আচ্ছা 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 এখানে কিছুই হলো না বর্তমানে আমার। আচ্ছা আমি একটু চেষ্টা করি আর একটু ভালো হবে। আচ্ছা প্রথমে এখানে ডিজেলটা ঢেলে দিই, ডিজেল ঢেলে দিয়ে দেখি যদি আগুন ধরে যায় তাহলে হয়তো এই কাঠের এটা পড়ে যেতে পারে, কারণ এটা পুরোটাই কাঠের। লোহার হলে আমি এটা আর কি বাস্ট হয়ে যেত, বাট এটা কাঠের, ওই জন্য বাস্ট হতে চাচ্ছে না। দেখি এবার আগুন ধরিয়ে দিই, মেরে একটা গুলি মেরে আগুন ধরে দিই। এই তো পিস্তল দিয়ে গুলি মেরে দিয়েছি, দেখা যাক আগুন ধরে এটা পড়ে নাকি। গাইস মনে হচ্ছে তো পড়ে যাবে, তোমাদের কি মনে হয়? আচ্ছা আচ্ছা এখানে তো মনে হচ্ছে এটা পড়ে যাবে। ও আগুনটার অনেক বেশি মনে হচ্ছে পাওয়ার আছে। আরে আগুনটা তো লিভে যাচ্ছে, একেবারে বাজে একটা অবস্থা। বাট লকের এখানে এতগুলো গুলি মারছি কিন্তু লকটা খুলছে না কেন বুঝলাম না তো। আচ্ছা এখানে আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমার মনে হচ্ছে যে এখানে একটু ধাঁধা টাইপের। হ্যাঁ ফাইনালি আমার মনে হয়েছে যে এটা একটা ধাঁধা টাইপের, মানে এখানে কোনো বাটন আছে আমার ঘরের আশেপাশে, যেটা সরালে আর কি ওই দরজাটি খুলবে, এইরকম কিছু একটা আমার মনে হলো আর কি। আসলে সবস আমার বাড়ির সমস্ত কোনা কোনা থাকে তো, তাই জন্য সবসের কাছে যাই, আর সবসের কাছে জিজ্ঞাসা করি যে এইরকম কোনো সিস্টেম বা আমার এখানে এরকম আছে নাকি। আরে সবস তুই পটি করছিস, এখানে পটি করে তো এটা ময়লা করে ফেললি মনে হচ্ছে, আবার পরিষ্কার করতে হবে আমাকে। চল তাড়াতাড়ি করে, আর তোর সাথে কিছু কথা আছে ইম্পর্টেন্ট, সেগুলো এখনই বলবো, কিন্তু তার আগে ওদিক ফানে যাওয়া যাক। কিন্তু আচ্ছা এখনই বলে দিই, আমার আবার তর্স হচ্ছে না। আসলে তুই কি জানিস যে উপরে ওঠার কোনো সিস্টেম ভাবে করা যায়? আরে ফ্র্যাঙ্কলিন দা ওই দরজাটি তো খুলতে হবে কিভাবে সেটা তোমাকে বলাই হয়নি। আসলে ওই দরজাটি খুলতে হলে ওই দরজার উপরে অনেক জোরে লাফ মারতে হবে, তাহলে দরজাটি খুলে যাবে। আরে তুই বলিস কি, এতক্ষণ ধরে আমরা এত ছোটাছুটি করলাম, এত গুলি মারলাম, তুই ঘুমিয়েছিলি, আর আমি ভাবলাম যে এটা আমি তোকে সারপ্রাইজ দেবো, কিন্তু সেটা আর হলো না। তুই আমাকে আগে থেকে বলবি না, তুই সব সময় এরকম করিস, মানে কোনো প্ল্যানই আগে থেকে বলিস না। আর এরকম করলে হয় নাকি? আমি তো এর আগে ভেবেছিলাম যে গুপ্তধনটা আসলেই অনেক দামি হয়তো বা, আসলে আমার কাছে এখনও সন্দেহজনক মনে হচ্ছে যে গুপ্তধনটি আছে অবস্থা। আচ্ছা তুই আয় তাড়াতাড়ি করে, এখন আমি দেখি লাফ মেরে এটার ভিতরে ঢুকতে পারি নাকি। আমি আগে থেকে ভেবেছিলাম যে এখানে এরকম কিছু একটা সিস্টেম আছে, কারণ এটা যেহেতু এত পরিমাণে গুলি বোম মারা হলো, কিন্তু এটা কিছুই হলো না। এখন আমরা চেষ্টা করবো এটা আর কি লাফ মেরে ঢোকার মতো। আচ্ছা তুই কীভাবে লাফ মারতে বলেছিলি সেটা আমাকে আরেকবার বলতো, দেখি কীভাবে লাফ মারা যায়। ফ্র্যাঙ্কলিন না তুমি তাড়াতাড়ি করে এটার উপরে লাফ মেরে দাও, দূর থেকে লাফ মেরে দাও, তাহলে দেখো ঢুকে যাবে এটার ভিতরে। আচ্ছা আমি দেখছি এখন লাফ মেরে, এই তো লাফ মেরে দিয়েছি, বাট কিছুই, এই তো সেরা লাফ, এটা দিয়ে তো হয়তো হয়ে যাবে। আরে গাইস ও মাই গড, ফাইনালি অবশেষে কোথায় আসলাম আমরা তো এটা বুঝতেই পারছি না, ম্যাপে কোনো লোকেশনও দেওয়া নেই যে এটা। গাইস এই গাড়িটা আপনারা একবার দেখেছেন, গাড়িটির লুক আর এই গাড়িটা একটু স্পোর্টস কার মতো মনে হচ্ছে, বাট ওই গাড়িটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আচ্ছা প্রথমে আমরা ওই আনকমন গাড়িটা চালাবো, তারপর এটা রাইড দেবো, বাট আমার কাছে এই গাড়িটা অনেক বেশি স্পোর্টস লুকিং, কারণ পেছনের যেগুলা
কভার আর এরপরে মোড করা আছে, এগুলো অনেক বেশি সুন্দর লাগছে। কিন্তু আমার এই গাড়িটা অনেক বেশি ভালো লাগছে, আসলে আনকমন ডিজাইন। আর সব থেকে মারাত্মক বিষয় হচ্ছে যে আমরা সোনা পাইনি। আরে গাইজ, গাড়ির লাইটটা দেখুন তলের কত সুন্দর জোস টাইপের আছে। আসলে আমি ভেবেছিলাম যে এইরকম ওল্ড টাইপের গাড়ি এই বাড়িওয়ালার মালিকের ছিল, কারণ সে অনেক বেশি বড় লোক ছিল শুনেছিলাম। ও গাইস, ফাইনালি আমরা এটা বের করে ফেলি। আর দেখতে পাচ্ছেন কতটা জোস লাগছে। ফাইনালি আমরা গাড়িটি বের করে ফেলি। আর এরপরে দেখা যাক আমরা এটা গ্যারেজের ভিতরে থুয়ে দিই, কারণ বাইরে থলে হয়তো বা চুরি হয়ে যেতে পারে। এই তো গ্যারেজের ভিতরে তাড়াতাড়ি করে ঢুকিয়ে দিই। এই তো গ্যারেজের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। যেহেতু সবস এটার ভিতরে ঢুকতে পারি না, সবস দেখতে পারিনি। আরে সবস তাড়াতাড়ি করে চলে আয়, তোর জন্য সারপ্রাইজ আছে, তোকে আমি দেখাবো। আরে ফ্র্যাঙ্কলিন দা, কি বলো, তুমি কি সত্যি সত্যি গুপ্তধন পেয়ে গিয়েছো? আর গুপ্তধন পেলে তোমার কথাটা তো মনে আছে যে আমি অর্ধেক নেবো, তুমি অর্ধেক নেবো। আরে সমস্যা নেই, আমি আর তুই নিলে তো সমস্যা। আরে না ফ্র্যাঙ্কলিন দা, আমাকে দিতেই হবে অর্ধেক। আচ্ছা সমস্যা নেই, তুই চলে আয়, তোর কাছে অর্ধেক দিয়ে দেবো, সমস্যা নেই। আর তোকে অনেক কিছু গিফট দেওয়ার আছে। আচ্ছা আমি চাচ্ছি যে চপসকে একটু সারপ্রাইজভাবে দিব। আচ্ছা চপস, তুই এখানে একটু দাঁড়া, আমি হচ্ছে তোকে নিয়ে আসি দেখছি সারপ্রাইজটা। আর হ্যাঁ, চোখ বন্ধ করে থাকবি। আরে ফ্র্যাঙ্কলিন না, তাড়াতাড়ি করে দাও, আমার তো তর্স হচ্ছে না আর এটা দেখার জন্য। তাড়াতাড়ি করে দাও, আমি ওয়েট করছি। আচ্ছা আমি চোখটা বন্ধ করে বসে আছি, তুমি ওয়েট করো। আর মনে করে তোর চোখটা বন্ধ করিস কিন্তু। আচ্ছা সমস্যা নেই ফ্র্যাঙ্কলিন না, আমি চোখটা বন্ধ করে বসে আছি এখানে, তুমি তাড়াতাড়ি করে আমাকে সারপ্রাইজটা এসে দাও। এই তো চপস যেহেতু আছে। আরে চপস তুই চলে এসেছিস? হ্যাঁ ফ্র্যাঙ্কলিন না, আমি বুঝতে পেরেছিলাম তুমি ডায়মন্ডের গাড়িটা আমাকে দেখাতে নিয়ে এসেছিলে, কারণ আমি জানি আমি চুপি চুপি ঢুকেছিলাম এই ফ্র্যাঙ্কলিন দা, এই গাড়িটা আমি কিন্তু একা একা বের করতে পারছিলাম না, তাই জন্য তোমাকে আমি বলেছিলাম। আচ্ছা তুই ভিতরে ঢুকে পড়, যেহেতু সবই জেনে ফেলেছিস, এখন চল আমরা একটু রাইড দিয়ে আসি আর কি। রাইড দিয়ে কেমন লাগে দেখি। তুই তো গাড়ি চালাতে পারবি না, তাই জন্য আমি একটু রাইড দিয়ে দিই, তোকে গাড়ি চালাতে দেবো অন্যদিন, কারণ তুই এখনও গাড়ির এক্সেলেটার ভালোভাবে চিপতে পারিস না, তাই জন্য সেদিনকে অ্যাক্সিডেন্ট করেছিস। আর গাড়িটার লুকটা দেখুন গাইস, গাড়িটার তলের লাইটটা বিশেষ করে আমার অনেক বেশি ভালো লাগছে, কারণ আনকমন একটা ডিজাইন করেছে। আর সবস আমাকে বলছে যে এই গাড়িটা পাশ থেকে ভালোভাবে দেখবে, একবারে এক চক্কর দিবে, মানে চারিপাশটা ভালোভাবে দেখবে। আচ্ছা দেখ, সমস্যা নেই, আমি দেখছি, তোর কেমন লাগে জানাবি আমাকে। আরে গাইস, এই গাড়িটা অনেক পুরনো হলেও এখনকার যুগের মতো হালকা অ্যাডভান্স লুকে মডিফাই করা হয়েছিল। আচ্ছা চপস তুই কী বলিস, এটা কেমন, কি বল আমাকে বল, কেমন পছন্দ হয়েছে তোর? আর ফ্র্যাঙ্কলিন দা, এটা আমার জীবনের সবথেকে বড় গিফটের ভিতরে একটি, এরপর আশা করি অনেকগুলো গিফট দেবে। বন্ধুরা তোমরা যারা যারা এখনও লাইক আর সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি জলদি করে এই খুশির খবর শুনে লাইক আর সাবস্ক্রাইব করে দাও। আচ্ছা তুই তাড়াতাড়ি করে উঠে পড়, সবাই লাইক সাবস্ক্রাইব আশা করি করে দেয়, কারণ তোর বন্ধুরা অনেক ভালো। আচ্ছা তুই উঠে পড়, রাইড দিয়ে আসি। আর কি করার, আজকে ভিডিও এতটুকু ছিল, দেখা হচ্ছে এরপরে কোনো ভিডিওতে। আর আমরা এর পরের ভিডিওতে ওই স্পোর্টস কারটা রাইড দিয়ে দেখাবো, এবং ফ্র্যাঙ্কলিন এই গাড়িটা সবসকে দিয়ে দেবে, মানে আমি সবসকে এই গাড়িটা দিয়ে দেবো। আশা করি আজকে ভিডিও ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আজকে ভিডিও এতটুকু ছিল। আর অবশ্যই সবস আর আমার কথা শুনে এইরকম মিশনি টাইপের ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিবেন, আর কমেন্টে অবশ্যই 2টা করে লাভ দিয়ে যাবেন, একটা আমার জন্য, একটা সবসের জন্য। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।